ডবল সেঞ্চুরি হাঁকিয়ে প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। গেরুয়া ঝড়ে রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও চোখে পড়েছে পরিবর্তনের ছবি। শেষ পর্যন্ত নন্দনে জায়গা পেল SRFTI এর ছাত্র জয়ব্রত দাসের আলোচিত ছবি দ্য একাডেমি অফ ফাইন আর্টস। শুক্রবার থেকে নন্দনে চলছে সমর্পণ সেনগুপ্তর ছবি প্রত্যাবর্তনও। দ্য একাডেমি অফ ফাইন আর্টস ছবিটি তৈরি হয় 2021 সালে, কিন্তু ফেডারেশনের নিয়মের বিরোধিতা করে ছবি নির্মাণ করার অভিযোগে আটকে যায় ছবির মুক্তি। দীর্ঘ টানাপোড়েনের পর ছবি মুক্তি পেলেও জায়গা পায়নি কোনো সরকারি হলে। সেই ছবিটি এবার দেখানো হলো নন্দনে। আমরা বরাবরই চেয়েছিলাম যে নন্দনে যাতে আমাদের ছবিটি দেখানো, এটা শুধু আমাদের নয়, যে কোনো ফিল্ম মেকারের স্বপ্ন যে নন্দনে যাতে তার ছবিটি বড় স্ক্রিনে দেখানো হয়। একটা জিনিসই নতুন সরকারের কাছে চাই, যে ভয় ছিল, যে প্রতি পদে যে বাধা ছিল, এবং যে দুর্বিষহভাবে আমরা 7 দিন কাটিয়েছিলাম ছবিটার মুক্তি পাওয়ানোর আগে, সেইভাবে মানে ট্রমাটাইজিং মোমেন্ট ভবিষ্যতের কোনো ফিল্ম মেকারের সাথে যেন না হয়। দ্য একাডেমি অফ ফাইন আর্টস ছবিতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, রাহুল বন্দ্যোপাধ্যায়, সৌরভ দাস, ঋষভ বসু, পায়েল সরকার, সুদীপ মুখোপাধ্যায় ও অন্যরা। শাসক দলের অন্যায় দেখে মুখ বন্ধ করে থাকবে, বা অন্যায় দেখবার পরেও যারাই যে মানুষের দ্বারা আশীর্বাদ পেয়ে ব্যক্তিদের নাম হয়েছে বা পরিচিতি হয়েছে, তাদের নিজেদের পেট এবং প্রাণ বাঁচাবার জন্য তারা যদি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে অরূপ স্বরূপ বিশ্বাসদের পাশে দাঁড়াতেন, তারাই যোগ্য হিসেবে বিবেচিত হতেন এবং কাজ পেতেন। যোগ্য তিনি কাজ করবেন। শুধু একটাই আমাদের অনুরোধ, যে কোনো টুকরে টুকরে করবার যে অভিপ্রায়, সেটা বড় আলাদা করে দিয়েছে।